হিয়ার উই সি গ্রামীণ ব্যাংক, যা 1983 সালে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বাংলাদেশের একটি পথ প্রদর্শক মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য হল গ্রামের গরিব মানুষদের ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ। এই অংশটি আমরা ইংরেজিতে লিখতে যাচ্ছি, তবে এই বাক্যটিতে অনেকগুলো অংশ আছে। যেমন দেখুন, এই পর্যন্ত একটি অংশ যেটা এই বাক্যে অতিরিক্ত, এটা মূলত এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে বলা হয়েছে। এরপরে আমরা এই বাক্যের মূল যে অংশটা, যে গ্রামীণ ব্যাংক হলো বাংলাদেশের একটি পথ প্রদর্শক মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান, এই হলো সাবজেক্ট আর এই হলো মূল অংশ। এখন এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে আরো কিছু তথ্য আছে অতিরিক্ত, যেটা আবার আমরা লক্ষ্য করছি ঠিক এই জায়গায়, যার মূল লক্ষ্য হলো, তার মানে এই গ্রামীণ ব্যাংকের মূল লক্ষ্য হলো, যেটা তিনি 1983 সালে প্রতিষ্ঠা করেছিলেন, গরিবদের সাহায্য করা এবং সাহায্য করার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ। যাই হোক, আমার মুখের কথা হয়তো বা কারো কারো মাথার উপর দিয়েও চলে যেতে পারে, আবার দারুণভাবে বোধগম্য হতে পারে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখব। আপনি অবশ্যই ভিডিওটি দেখে আপনার জন্য রাখা বাড়ির কাজ করে দিবেন। চলুন আমরা শুরু করতে পারি। প্রথমত আমরা গ্রামীণ ব্যাংক সাবজেক্ট হিসেবে বসিয়ে দিচ্ছি। এরপর যে অংশটা যেখানে আছে এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে অতিরিক্ত তথ্য, আমরা এই অংশটা এখানে বসিয়ে দিব। এখন এই অংশ লেখার জন্য যা বলতে আমরা একটা কনজাংশন ব্যবহার করতে পারি, যেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলে থাকি। টু মেক আ রিলেটিভ ক্লোজ, টু অ্যাড এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট নাউন ও নাউন ফ্রেজ। আচ্ছা, এ পর্যায়ে আমরা যেটা করতে পারি, আমরা হুইজ বসিয়ে দিচ্ছি। হুইচ ওয়াজ এস্টাবলিশড অর ফাউন্ডেড বাই নোবেল লরেট। কারণ আমাদের এই বাক্যটি প্যাসিভে লিখতে হবে, কারণ তার দ্বারা তৈরি করা হয়েছিল, মানে প্রতিষ্ঠিত হয়েছিল, নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূস। হিয়ার ইউ সি, এখানে বাকি আছে যে 1983 সালে। আচ্ছা দেখুন, কিছু কথা চলে আসে, যেমন আমি আপনাদেরকে সব সময় বলি যে অংশটা যেখানে আছে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনি চাইলে কিন্তু এই অংশটাও এখানে বসাইতে পারতেন, তাতে করে এই বাক্যের সৌন্দর্য নষ্ট হইতো। কারণ আমরা ইতিমধ্যেই সাবজেক্ট লিখে ফেলেছি, আর আমরা জানি সাধারণত অতিরিক্ত যে অংশটা আমরা যুক্ত করেছি আমাদের সৌন্দর্য বজায় রাখার জন্য, এখানে এটা উপযুক্ত। ইমিডিয়েটলি আমরা অতিরিক্ত তথ্য প্রদানের জন্য যে কনজাংশনটা ব্যবহার করেছি, এর মাঝে অন্য কিছু ব্যবহার না করাটাই শ্রেয়, তবে আপনি চাইলেও ব্যবহার করতে পারবেন। আচ্ছা চলুন, এ পর্যায়ে এখন আমরা মূল যে অংশটা আছে, এটি বাংলাদেশের একটি পথ প্রদর্শক মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান, এটা বসিয়ে দেই। এটা আবার আমাদের লিঙ্কিং ভার্ব ইজ ব্যবহার করে সিম্পলি লিখতে পারবো যে ইজ আ পায়োনিয়ারিং, মানে পথ প্রদর্শক, সর্বপ্রথম প্রতিষ্ঠা হয়েছিল মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস ইন বাংলাদেশ অথবা অফ বাংলাদেশ। আমরা উভয়ভাবেই মনের ভাব প্রকাশ করতে পারি, এটা মেজর কোনো সমস্যা না। এখানে বাংলাদেশের এই রয়ের জন্য আপনি অফ যুক্ত করেও লিখতে পারবেন, তবে ইন যুক্ত করে এই অংশটা লেখা, যাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস বলে থাকি, এটা আপনি লিখে দিতে পারেন। আচ্ছা, এখন আবারও আরেকটি অতিরিক্ত তথ্য লক্ষ্য করেছেন, যার মূল লক্ষ্য হলো দারিদ্র্য দূরীকরণ করা, সেটা আবারও গ্রামের গরিবদেরকে ঋণ প্রদানের মাধ্যমে। অনেক কিছু, তাই না? আচ্ছা, এই পর্যায়ে আমরা যেটা করতে পারি, এই অংশটাকে আমরা 5 রকম উপায় লিখতে পারি। আমি আপনাকে 5 রকম উপায়ই দেখাই দিব, তবে আপাতত আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি মূলত যে কোনো একটাকে অ্যাপ্লাই করবেন। মানে শেষের দিকে এসে আপনি চাইলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে হুজ ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে হুইজও ব্যবহার করতে পারেন। তার মানে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আপনি তিনটি ব্যবহার করতে পারেন। কোনটা কিভাবে ব্যবহার করবেন আমি দেখাই দিব। প্রথমত আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করে দেখার চেষ্টা করি, যে যাদের মূল লক্ষ্য হলো এইমিং টু ইরাডিকেট অর এলিভিয়েট পোভার্টি, মানে যাদের মূল লক্ষ্য হচ্ছে পোভার্টিটা দূরকরণ করা। এখন আমরা লিখে দিব যে এইটা এটার মাধ্যমে, ঋণ প্রদানের মাধ্যমে। এখন মাধ্যমে বলতে আমরা দুইটা ফর্ম ব্যবহার করি, যে কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু করা বোঝাতে থ্রু ব্যবহার করি, অথবা আমরা বাই ব্যবহার করি। এখানে থ্রুটা এইখানে ব্যবহার করতে হবে বাই, এটারও যুক্তি আছে, এটা আমি পরে বলছি। বা প্রোভাইডিং, প্রোভাইডিং ওয়াট, ক্ষুদ্র ঋণ, মানে এই মাইক্রো
যে মাইক্রো ফাইন্যান্স বলতে স্মল লোনস, এটার আরো একটা নাম আছে ক্ষুদ্র ঋণ। আচ্ছা, কাদেরকে? গ্রামের গরিবদেরকে। আমরা এখন এখানে বসায় দিতে পারি যে টু দ্য রুরাল পিপল, রুরাল পু, যারা গ্রামের গরিব আছে তাদেরকে নির্দেশ করতে। যদি আমার শব্দ চয়নে, না এটা আমারও নিজেরও লেখা না, শুধু শুধু বলে লাভ নাই। এটা মূলত আমি আপনারা শুনে থাকবেন যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে অনেক তথ্য আছে অ্যাভেলেবল, সেখান থেকে সংগ্রহ করা। আচ্ছা, এই যে ক্ষুদ্র ঋণ প্রভাবের মাধ্যমে মানে প্রদানের মাধ্যমে মূলত এই দারিদ্র্য দূরীকরণই হলো মূল লক্ষ্য। এখন কেউ কেউ বলতে পারেন এই ব্যাপারটা বুঝি নাই, এজন্য আমি একটু সুযোগ রেখেছি। আমরা এই ব্যাপারটা চাইলে একটু আরো সহজ করে বলতে পারি। এখানে আমরা বলতে পারি হুজ। দেখুন, হুজ মূল লক্ষ্য, প্রাইম এইম। এটাকে আমরা এখন এই এইমটাকে, এতক্ষণ ছিল প্রেজেন্ট পার্টিসিপল আকারে, এখন আমরা এটাকে মনে করেন প্রাইম এইম নাউন হিসেবে ব্যবহার করলাম। এইম অথবা আপনি যদি বলেন যে অবজেক্টিভ, সমস্যা নেই, সেটাও সম্ভব। অবজেক্টিভ বা পারপস, তবে এইম দিলেই ভালো হয়, মানে প্রাইম এইম। এখন যেহেতু আমরা হুজ যুক্ত করেছি, মানে হুজ বলতে হুজ দিয়ে আমি কাকে বোঝাচ্ছি, এই পায়োনিয়ারিং মাইক্রো ফাইন্যান্স এই বিষয়টাকে নির্দেশ করেছে, প্রতিষ্ঠানকে নির্দেশ করেছে। এখন আমি বললাম যে যার প্রধান লক্ষ্য হলো, এখন আমাকে একটা লিঙ্কিং ভার্ব আবার ইজ এর সাহায্য নিতে হবে। ইজ টু এলিভিয়েট পোভার্টি। তবে অনেকের কাছে এই ব্যাপারটা দুর্বোধ্য মনে হতে পারে, এটা কিভাবে হলো। আচ্ছা, এই জন্য আমরা আরো সহজ করেও দিতে পারি। আপনি চাইলে এই বিষয়টাকে দেখুন, আমরা যখন হুজ ব্যবহার করছি তার মানে তারপরে আপনাকে নাউন ব্যবহার করতে হবে, আর নাউন ফ্রেজ ব্যবহার করতে হবে, এরপরে আপনাকে একটা বাক্য তৈরি করতে হবে। আর আমরা যখন এইটাকে রিলেটিভ প্রোনাউন হুইজ ব্যবহার করে করব, তখন কিন্তু এটা আরো ভালোভাবে বোধগম্য হবে। কেমন? যেমন এখন আমরা এটা ব্যবহার করে দিতে পারি যে হুইজ, এরপর আমরা এইমস ব্যবহার করে দিলাম। এইমস মানে এই হুইজ, হুইজ বলতে কিন্তু এখন গ্রামীণ ব্যাংকে নির্দেশ করছে, অথবা পায়োনিয়ারিং এ মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনকে নির্দেশ করেছে টু এলিভেট পভার্টি বাই প্রোভাইডিং স্মল লোনস। আর সুন্দর ব্যবহার করা যেতে পারে মাইক্রো ফাইন্যান্স, হিয়ার ইউ সি। অথবা আপনি যদি চান শর্টকাটে যে না আমি এটা কিছুই করব না, আমি প্রেজেন্ট পার্টিসিপল আকারে দেবো, প্রথমে যেটা দেখিয়েছি এভাবেও সম্ভব। আচ্ছা, এই ব্যাপারগুলো দুর্বোধ্য মনে হচ্ছে তাই না? আমি আরো দুর্বোধ্য করে দিচ্ছি। এইটাকে দেখেন কেমনে দুর্বোধ্য করছি। দুর্বোধ্য বলতে আরো সহজ করে দিচ্ছে, না দুর্বোধ্যই করে দিচ্ছে। ধরুন আমি এখন এই বিষয়টা এখানে রাখবো না, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, বাদ দিয়ে দিচ্ছি। এইটা যখন আমি বাদ দিয়ে দিচ্ছি তখন এটাকেও আমি বাদ দিয়ে দেব। এটা হচ্ছে অতিরিক্ত তথ্য। আবার চাইলে আপনি কমা দিয়ে আলাদা করে দিতে পারেন, সমস্যা নাই। এখন এই অংশটার নামই হচ্ছে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা আমি আপনি অনেকেই আমাকে বলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় কিনা। ভেরি সিম্পল, আমি সব সময় তো এগুলো নিয়ে আলোচনা করি। মানে একটা ব্যাপারকে আপনি সংক্ষিপ্ত লিখতে পারবেন। আচ্ছা, এ পর্যায়ে আমি আরো সংক্ষিপ্ত করে দিচ্ছি। কেমনে? আমি এই বিষয়টাও রাখবো না, যা, সব বাদ। এখন দেখুন তো, এখন দেখুন, আমি এখানে এখানে বসায় দিচ্ছি ইন অর্ডার টু এইম টু এলিভেট। জটিল মনে হচ্ছে? একটা বাক্যকে কতভাবে উপস্থাপন করা যায় আপনি কি চিন্তা করতে পারেন? একই অর্থ, হয়তোবা গ্রামাটিক্যালি স্ট্রাকচারের ভিত্তিতে আপনার কাছে একটু মনে হতে পারে কেমনে কি হয়ে গেল, কথা সেই একই। মানে তিনি যে এই যে যে বিষয়টা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং এইটার বাংলাদেশে আলটিমেটলি এটার উদ্দেশ্যটা কি? এইম টু এলিভেট, পোভার্টি দূরীকরণ করার, করতে বা করার জন্য, এবং সেটা গরিবদেরকে লোন দেওয়ার মাধ্যমে হয়ে গেল। যদিও অনেকের বিভিন্ন ধরনের এই ব্যাপারে অনেকের দ্বিমত থাকতে পারে। দেখুন, আমরা মূলত শিখার উদ্দেশ্যে, আর বর্তমান প্রেক্ষাপটে এটা প্রাসঙ্গিকও বটে, আমরা যদি সেই দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আমি আশা ব্যক্ত করি। আচ্ছা, এই পর্যায়ে এমনিতেই ভিডিওটি বড় হয়ে গিয়েছে। এটা যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়ায় পাবেন, এই জন্য সংক্ষিপ্তই থাকুক, কারণ অনেক বড় ভিডিও মানুষজন সাধারণত দেখতে চায় না, আগ্রহীও না বটে। তবে পেইড ভার্সনে আপনারা পুরো অংশটাই আলোচনা পাবেন, ধাপে ধাপে সবগুলোই পেয়ে যাবেন। আচ্ছা, এ পর্যায়ে আপনাদের জন্য এটা বাড়ির কাজ। অনেকে আবার বলতে পারেন সে ভিডিওর মাধ্যমেই কি যেন অ্যাড দিয়ে দিচ্ছে, হ্যাঁ,
একটু না দিলেই নয়। সবকিছুরই একটা থাকতে হয় না? মানে এটা আপনারা ভালো বোঝেন। আচ্ছা, এই ব্যাংক গ্রামের দরিদ্র মানুষের মধ্যে, আচ্ছা, জনগণের মধ্যে ক্ষুদ্র ঋণ প্রদান করে। এটা খুবই সুন্দর। ক্ষুদ্র ঋণ ইতিমধ্যে পেয়েছি, প্রদান করাও পেলাম আমরা। প্রোভাইড, আমি এই ব্যাপারে আপনাকে বলবো যে প্রোভাইড ব্যবহার করে এরপরে এই মানুষজনদেরকে দিয়ে দিবেন, মানুষজন। এরপরে আপনি উইথ যুক্ত করে এই ক্ষুদ্র ঋণটা বসায় দিবেন, হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। আচ্ছা, যাতে বলতে কি বলুন তো? সো দ্যাট, যাতে তারা ছোট্ট পরিসরে ব্যবসা শুরু করতে পারে। আচ্ছা দেখুন, শুরু করে আর্থিক নির্ভরতা অর্জন করতে পারে। এখানে ফ্যাক্টটা হচ্ছে আপনি প্রথমে লিখে দিবেন যাতে তারা শুরু করতে পারে। এরপরে আপনি লিখে দিবেন আর্থিক নির্ভরতা অর্জন করতে তারা যাতে শুরু করতে পারে। এই অংশটাকে ইনফিনিটিভ আকারে বসায় দিতে পারেন সুন্দরভাবে। এখন বলতে পারেন এটা কিভাবে? দেখুন, ছোট্ট পরিসরে বলতে আপনি এট এ স্মল স্কেল, ছোট্ট পরিসরে, বা আরো 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 সুন্দরভাবে আমরা এই অ্যাডভার্বটা তৈরি করতে পারি। এরপরে তারা শুরু করবে, প্রথমত আর্থিক ব্যবসাটা শুরু করবে। তারপরে আপনি লিখে দিবেন যে আর্থিক স্বনির্ভরতা অর্জন করতে। অর্জন করা মানে অ্যাচিভ, আর আর্থিক ফাইন্যান্সিয়াল স্বনির্ভরতা, সেলফ রেলিভেন্সি, অর আমরা যেটাকে ব্যবহার করি আরো বেশ কিছু আছে। আচ্ছা, এইটা আপনার জন্য কাজ। আশা করছি আপনি দারুণভাবে উপলব্ধি করার চেষ্টা করেছেন। সো দ্যাট দিলে এখানে আর নতুন করে কমার প্রয়োজন নাই, আমি এখানে দিয়েছি। আচ্ছা, সো দ্যাট, যাতে ব্যবহার করে আপনি এই বাক্যটি লিখে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই। আশা করছি আপনারা দারুণভাবে উপলব্ধি করেছেন। আমাদের সবসময় প্রচেষ্টা থাকবে যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব শিখব, নোট করব এবং নিয়মিত দেখার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে অবগত করবেন। ইতিমধ্যে অনেকেই দারুণভাবে রেসপন্স করছেন, যেটা আমার সৌভাগ্য বটে। আমি চাই এভাবেই ছড়িয়ে পড়ুক সবার মাঝে। ভালো থাকুন। আজও নয়, বেস্ট 5।